রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহকেই ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, আমার বান্দারা মনে রেখো, কিয়ামতের ভূমিকম্প বড়ই ভয়ানক হবে বান্দা। ইসরাফিল ফু দিবে আর জমিনে ভূমিকম্প শুরু হবে। সেই ভূমিকম্প একদিক শুধু নড়বে না, এক পাশ শুধু নড়বে না, আমার সৃষ্টির পুরা জমিন একসাথে নড়বে, একসাথে ভূমিকম্প শুরু হবে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। রব্বুল আলামিন বলেন, জমিনে ইসরাফিলের ফু দিলে কিয়ামতের ভূমিকম্প যখন শুরু হবে, সেই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাইতেছিল, কলিজার টুকরা কোলের সন্তান, মা বড় যত্ন করে বুকের দুধ খাওয়াচ্ছিল, আল্লাহ পাক বলে জমিনের ভূমিকম্প শুরু হবে, সেই মা তার দুধের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করবে। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা, এটা কোরআনের আয়াত। অতাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা। রব্বুল আলামিন বলে, যেই মা 9টা মাস টানা গর্ভের সন্তান ধারণ করেছিল, এখন বাচ্চা প্রসব হওয়ার মুহূর্ত, আগামী 10 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা পরে হয়তো বাচ্চাটা প্রসব হবে, এই মুখোমুখি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফু দিবে, আমার জমিন কেঁপে উঠবে, ভূমিকম্প শুরু হবে কিয়ামতের। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন বলে, গর্ভবতী মা এভাবে দৌড়বে, পেটের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মা ফিরেও তাকাবে না, ছেলে হলো না মেয়ে হলো, বেঁচে রইল না মরে রইল। ওয়াতারান্নাসা সুকারা, আল্লাহ বলেন এভাবে সব মানুষ মাতালের মতো দৌড়বে। ওমা হুম বিসুকারা, কিন্তু আল্লাহ বলে কেউ আজ মাতাল নয়, কেউ পাগল হয় নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সবাই বুঝে ফেলবে আজকে আর আল্লাহর আযাব, এখান থেকে আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নাই। আজ সবাই বুঝবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আল্লাহ বলে, চোখে ধাঁধা লেগে যাবে বাপ। ইসরাফিল ফু দিবে, জমিনের কাঁপ উঠবে, আর মানুষের চোখ ধাঁধা লাগবে কেন? ভেলকি লেগে যাবে কেন? চোখের সামনে আসমান ভেঙে পড়বে, চাঁদ খসে পড়বে, সূর্য খসে পড়বে, তারকারাজি খসে পড়বে, পাহাড় উঠতে থাকবে, জমিন রেজা পাউডার হয়ে যাবে, সাগর খাল নদীর পানিগুলো উঠতে থাকবে জলীয় বাষ্পের মতো, টকবক করে উতরাইতে উড়ে যাবে। এই অবস্থা দেখে যেদিকে তাকাবে মানুষ ভেলকি লেগে যাবে, হায় হায় এটা কি হচ্ছে, ওইটা কি হচ্ছে। খোদার কসম, কোরআনে আল্লাহ বলে, এক মানুষ আরেক মানুষকে দৌড়তে বলবে, আইনাল মাফার, ভাইয়া পালাবো কোথায়, আশ্রয় কোথায়, দাঁড়াবো কোথায়, নিরাপত্তা কোথায়? আর শাজিম থেকে আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা, আজ আর কোথাও ঠিকানা নাই।